তো দেখো রেডি হয়ে গেলাম সকাল সকাল, কারণ যাব এখন ছোটো ছেলেকে ছাড়তে। আজকের থেকে যেহেতু ওর স্কুল আজকের থেকে ফার্স্ট ডে শুরু হচ্ছে, তো ওই জন্য ভাবলাম যে আমি যাই, একটু সময় ওর সাথে থাকতে হবে, তো ওই জন্য তো রেডি হয়ে গেলাম। বড় ছেলেকেও রেডি করে, মানে বড় ছেলেরও সকালে জল খাওয়া টিফিন সব রেডি করে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, আর ও রেডি হয়ে গেছে। আর এদিকে ছোটো ছেলেরও পুরোপুরি রেডি, আর আমিও রেডি, এখন বেরোবো। কিন্তু রুমটা গুছানো হয়নি, এই যে দেখো বিছনা পড়ে আছে, ওইদিকে সোফা টোফার অবস্থা নেই। তো রুমটা পরে গুছাবো, কারণ এখন টাইম একটুকু হবে না, এখন চলে যাবো স্কুল। তো চলো সবার আগে গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো সোমবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে আর কি, এগুলো কাজ করছি। তো এদিকে দরজাটা বন্ধ ছিল, কারণ আমি ড্রেস চেঞ্জ করছিলাম, ওই জন্যই। তো চলো দরজাটা খুলে নিই আর লাইটটা বন্ধ করে দিই, আর চলো বেরোয়া যায়। ও চুন্নিটা নিয়ে নিই, চলো 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 চলো। যা যা আমি টিফিনটা ঢুকাই দিই। বদ্দা টিফিন নিছে, জলের বোতলটা আবার নিয়ে যায় নাই বদ্দা আজকেও। আরে তোজোরা বাইরে হয়ে গেছে, তোজো বাইরে হয়ে গেছে, জলের বোতলটা আবার এসে করে নাই, নিয়ে যায় নাই আজকে। আসো তুমি জুতা পরবা, চলো দাঁড়াও টিফিনটা ঢুকাই দিই। আর জলের বোতল নাও, ফ্লাক্সটা নাও। বড়জন চলেও গেছে আজকে, এত তাড়াতাড়ি চলে গেল, গিয়ে এখন এখানে দাঁড়ায় থাকবে। এনে এটা পর, খুলতে হবে না, হ্যাঁ বন্ধ করছি। চলো 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 জুতো পরবা, আসো বাইকে নিবে, আমি বাইকে নিয়ে নিব, জুতোটা পরাই দিয়ে আসো। চলো উঠো উঠো উঠো, আসো আসো। তোজোর বোতলটা কি তুমি আমার নিয়ে আসবে না? আমাকে দিয়ে তারপরে তো যাবা। চলো নিয়ে আসো আসো আসো, টাইম হয়ে গেছে। চলো চলো চলো, এদিকে দিয়ে যাও, এদিকে দিয়ে যাও। চলো 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 আসো আসো। রেডি এখন, এই যে তোমার দাদাভাই বাইকটা নিয়ে বেরোচ্ছে, গেটটা একটু খুলে দিই। হ্যাঁ হ্যাঁ বসে বললাম, চলো চলো রওনা দিলাম, স্কুলে যাই। এখানে এখানে আসছো, যাও বসো গিয়ে, যাও এখানে দেখো কি সুন্দর সবাই বসছে, ওই যে বা। যাও তোমার সিটে, তুমি যাও যাও তোমার সিটে, না হলে ওই যে ম্যাম এখন এসে বকা দেবে। যাও 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 যা, বসো। কোথায়? না ওইখানে কেন থাকবো, মুখে হাত দেয় না, মুখে কেন হাত দেয়? আমি এখন চলে যাব, মাস্টারে আসেনি এখন অবধি ক্লাসে, আর একটা দাঁড়ায় আছে, আমারে দেখে। যাও এখানে বসো গিয়া, চলো যাই, আমি নাম নাম করে আসবো, তুমি কই থাকবা জিজ্ঞাসা করো। যাও তুমি ক্লাসে। তো দেখো ঘরে এসেই আগে রান্না বসিয়ে দিলাম, আর আজকে না আসতে একটু লেট হয়ে গেছে, কারণ ছেলেকে রেখে দিয়ে চলে গেছিলাম সাইডে। ওখানে গিয়ে না ওই যে কি শাটারের প্রবলেম হচ্ছিল, লাগছিল না, না এসে খুলছিল না আর কি, লকটা না একেবারে জাম হয়ে গেছে, মানে এরকম অবস্থা হয়ে গেছিলো, ওটা খুলছিলই না। পরে ভাই, তোমার দাদা ভাই অনেক চেষ্টা করলো, ভাই তো ওকে ছাইড়েই সাইডে চলে আসছিলো, আর আমি তো একটু লেট হয়েছিল সাইডে যেতে। তোমার দাদাভাই বলেছিল তুমি দাঁড়াও আমি চলে যাই সাইডে, আমি বলছি না না আমিও চলে যাব, চলো একেবারে ঘরে যাই, পরে একবারেই আসবো নিতে। এদিকে আমার গলার আওয়াজটা দেখছো কেরকম বসা বসা, কী করবো, এই যে ঠান্ডা জল খেয়ে খেয়ে এই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ ঠান্ডা জল, গরমটা যখন মানে প্রচুর না, তো ওই জন্য একটু ঠান্ডা জল খেতে খুব ইচ্ছে করে, ওই জন্য খেয়ে দিই আর কি। এখন তো গলার একেবারে অবস্থা খারাপ হয়ে আছে। তো যাই হোক, এদিকে এখন মানে ওইসব করে আস্তে আস্তে লেট হয়ে গেছিলো, এসেই আমি আগে রান্না বসিয়ে দিলাম। সব তো জোগাড় করে রেখেই গেছিলাম, শুধু করব আর কি। তো আজকে পটলের তরকারি, আরেক পাশে ডালটা সোমবার দিয়ে দিলাম,
আর পটলের তরকারিটা বসাই দিলাম। আর এদিকে পেঁয়াজটা সব মানে কুচায় রেখে দিচ্ছি, পেঁয়াজ কুচানো দিয়েই করব। আজকে আর এসে করিনি, ওই যে কদ্দুকোচ করা হয়নি, করিনি আর কি, ভাবলাম না আজকে কুচানো দিয়েই করে নেব, তো ওই জন্য। আর এদিকে জানি মা কিছু বলছিল, কি বলছিল সেটা আর এখন মনে নেই, সেটা আর মনে নেই তো আর কেমনে বলবো বলো। তো যাই হোক, এদিকে দেখো পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি। তো পটলটা আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে পটলটা দিয়ে দিলাম। তো পটলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন সব মশলাটাই দিয়ে দিচ্ছি। আর পটলের মধ্যে কী কী মশলা দেয় সবই জানো, তাও বলছি আর কি কী কী দিয়েছি। পেঁয়াজ কুচানো এই যে দেখো এখন দিলাম, তার আগে লঙ্কা বাটা, তারপরে নুন, হলুদ, একটু তেজপাতাটা আনতে ভুলে গেছিলাম, পরে নিয়ে আসছিলাম, এনে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটু জিরা পাউডার, একটু ধনে পাউডার, আর আদা দিইনি, হ্যাঁ আদা পেস্ট আবার ওই কদুকোচ টোরো ওই জন্য মানে আর দিইনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আসতে, বললাম না প্রায় 9টা 15-20 এরকম লেগে গেছিলো আসতে। ওই যে দেখছো তেজপাতাটা ভুলে গেছিলাম, পরে মনে পড়েছিলো এনে দিয়ে দিলাম। তো ওই যে মানে দেরি হয়ে যাওয়াতে ভাবলাম না তাড়াতাড়ি রান্নাটা সারি, মানে রান্না সারতেও পারিনি ভালো করে, ডিমের চচ্চড়িটা বসিয়ে রেখে চলে গেছিলাম ছেলেকে আনতে। আমি খাওয়াও আমার হয়নি, মানে কি বলবো, আর এতটা লেট হয়ে গেছিলো। ওর যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, মানে 10টা 40 বলেছে, কিন্তু 10:30টার মধ্যে ছুটি হয়ে যায় ওদের। তো ওই জন্য ভাবলাম যে না আগে যাই, ওকে নিয়ে আসি, তারপরে খাবো। ওই জন্য আর কাপড়ও চেঞ্জ করিনি, ওই যে না এটা পরেই থাকি, একবারে মানে রান্নাটুকু একটু হয়ে গেলে এটা পরেই চলে যাব, আর খোলাখুলি করতে হবে না, ওইটাই আর কি। তো এদিকে আবার মা দেখো যে পটলগুলো কেটেছিলাম চোকলাগুলোকে এখানে রাখছে, আর এদিকে কালো জিরা, রসুন আর কাঁচা লঙ্কা, আর ঝাঁসটা ওইখানে রান্নার ঝাঁসটা লাগছে না নাকে, ওই জন্য কাশি হচ্ছিলো। তো যাই হোক ওইদিকে ওগুলোও পেস্ট করব, ওগুলোও করিনি, ওটাকেও মানে পটলের এটাকেও ভাজা করে রেখে চলে গেছিলাম। তো চলো রান্নাটুকু এখন এই যে সারবো, আর এখন ডিমটা করব আর কি। তো ওই জন্য মানে তেলের মধ্যে আগে তো ফ্রাই প্যানটা ধুয়ে একটু বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছিলো, একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। আর পটলটা যেহেতু থালা দিয়ে ঢাকবো, তো যে থালায় ডিমটা রেখেছি ওই থালাটাতেই মানে ওই থালাটা দিয়ে আর কি পটলটা ঢাকবো। তো ওই জন্য ভাবলাম কি ডিম চচ্চড়িটা বসাবো। তো ডিম চচ্চড়ির জন্য দেখো এখানে পেঁয়াজ, টমেটো সব মানে ডিম ভাজা হয়ে গেছিলো, চচ্চড়িটা বসাবো। তো অমনি দেখি মা চলে আসছে যে বাবার হয়ে গেছে, তো রুটি বানাবে। তো ওই জন্য ভাবলাম থাক তাহলে পরে রান্নাটুকু সারবো, রুটিটা বানিয়ে নিয়ে আসলাম। দেখো স্নান করিয়ে নিয়ে আসলাম, আর ঘুম পাড়াবো। আর স্কুল থেকে আসলাম, মানে আমি আর সকালে জল খাওয়াটা আমার খাওয়া হয়নি, এসে তারপরে দিয়ে মানে এসে দেখি কি মা বাবা ওরা কথা বলছিল কিছু পুরানা কথা। তো ওই জন্য আমিও একটু বসলাম আমাদের সাথে, আমি ভাই নিয়ে আসছে, আসার সময় গেছিলাম আমি টেম্পোতে। তো ভাই পরে ফোন করেছে যে বৌদি আমি স্কুলের বাইরে আসছি, তুমি নিয়ে আসো। তো এসে দেখি যে ও বাইরে আসে গাড়ি নিয়ে, তো গাড়িতে চলে আসলাম। তারপরে আমি ভাই আমরাও একটু বসলাম, কথা শুনতে দেখি তোমাদের দাদাভাই ওই স্কুল থেকে চলে আসছে। তারপরে দিয়ে আবার ও বসলো, কথা বললাম। তো এই করে আর একটু লেট হয়ে গেলো। তারপরে ওকে রুটিটা বানিয়ে দিলাম, ও শর্ট দিয়ে খেয়ে নিলাম, আর আমি অল্প ঘুমিয়েছিল ওটা খেয়ে নিলাম। খেয়ে তারপরে দেওয়া অল্পটুকু বাকি ছিল, ওই যে পটলের এটা চোকলাটা মানে পেস্ট করাটা বাকি ছিল, তো ওটাকে পেস্ট করলাম, করে তারপরে দিয়ে এসে করলাম পেস্ট করে একটু তেলের মধ্যে ওটাকে একটু নেড়ে ছেড়ে রেখে দিলাম। আর পুরো রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম, শুধু ভাতটা বাকি আছে ওটা করবো। ভাতটা বসিয়ে দিয়ে তারপর ঘরটা ঝাড়ু দেবো। মা চলে গেছে স্নান করে ঠাকুর দিতে, তো আমি এখন ঘর ঝাড়ু দেবো, মুছবো, ভাতটাই বাকি আছে। তো ভাতটা বসিয়ে রেখে এসে তারপরে ঝাড়ুটা দেবো আর কি। ততক্ষণ ওকে ঘুমটা পাড়িয়ে দিই, রুম কিচ্ছু গুছানো হয়নি। দেখো বিছনাটা কোনো মতো একটু গুছালাম, মানে এসে করলাম ওকে ঘুম পাড়ানোর জন্য, বাকি চেয়ারের সব কাপ চোপড় এখনও আছে, কোনো কিছু করা হয়নি। ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে সবটাই করবো আস্তে ধীরে। তো চলো নিয়ে করে তাড়াতাড়ি ফটাফট। তো চলে আসলাম, দেখো সব সেরে একেবারে চলে আসলাম খাওয়ার টেবিলে। তো এদিকে দেখো আমি ভাত নিয়ে বসে পড়লাম, দুইও ছেলের ভাত, আর সাথে বাবাকেও দিয়ে আসছি। ওই পাশে বাবা খাচ্ছে, আর এই পাশে এখন দুইও ছেলেরটা নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাইও চলে আসছিলো, তো তোমাদের দাদাভাইকেও আর কি দিয়ে দেবো, সবারই ভাত বেড়ে ফেলবো। তো তোজো বলছে কি না মা সাউন্ড দেবে না, আমি বলছি না এখন দেবো না, পরে দেবো, এখন থাক। তো ও আমাকে কী জিজ্ঞাসা করছিলো। আর এদিকে ছোটোটা এখানে শুয়েছিল, দেখলো এখানে বলে কিনা মা এখানে শুয়ে থাকি, আমি বলছি হ্যাঁ শুয়ে থাক তুই এখানে, ভাত খেতে হবে না, যেই বলেছি ভাত খেতে হবে না অমনি উঠে বসে পড়েছে। তো এদিকে পেঁয়াজ আবার কাটলাম,
বাবা তো রেলি পেঁয়াজটা খায়, তাই আমি ভাবছিলাম কি বাবা পেঁয়াজ খাবে, পরে দেখি কি বাবা বলে কি না পেঁয়াজ খাবে না বলে। তো আমি যে এরাম তাহলে কাটলাম যে, তো পরে বললাম থাক কাটা হয়ে গেছে যখন কোনো ব্যাপার নেই, ভাইকে আর ওই যে তোমার দাদা ভাইকে আমি আর আমার ছোটো ছেলে আমরা খেয়ে নেবো না, ওই জন্য আর কিছু করলাম না। তো যাই হোক এদিকে দেখো এখন দুই ভাই বসে পড়লো, আর হলো এই যে আমরাও বসে আমি আর দুই ছেলেকে নিয়েও বসে পড়লাম আর কি খাওয়া দাওয়া করাতে, আর আমি আর মা পরে বসবো। তো আর এদিকে ওই যে তখনের কথাই হচ্ছে, ওই যে পুরানা কথা বাবাদের উড়িষ্যার কথা আর কি বলা হচ্ছিল, ওগুলো আবার আরম্ভ হয়েছে কথা। তো ওই জন্য ওই কথা বলতে বলতেই খাওয়া দাওয়া হচ্ছে। তোজো আসলো, তোজোকেও বলছে আর কি ওর দাদু। তো এখন দুজনকে খাইয়ে দিই, তারপরে আমি আর মা বসে পড়বো খেতে। খাওয়া দাওয়া করে আমরা আবার একখানে যাব, কোথায় তোমাদেরকে একটু পরে বলবো। তো কোথায় যাব সেটা তোমাদেরকে বলবো বলেছিলাম, তো সেটা হলো ক্যান্টিন। আমরা এখন ক্যান্টিন যাব, আজকে কিছুদিন ধরে ক্যান্টিনে মাল পাচ্ছি না। তো আমাদের লাস্ট ওয়ার্কিং ডে, আর প্রথম মাসের প্রথমে মালটা একটু কমই ওঠে, তো বিশেষ করে তো তেলের প্রয়োজন। তো দেখা যাক সেন্ট্রাল সিটি দিয়ে যাব। তো আমি মা আর হলো আমার দুই ছেলে। তো বড় ছেলে ও বলছে কি না মা আমি ক্যান্টিন যাব না, আমাকে বন্ধুদের ঘরে নামিয়ে দাও। বলছি ঠিক আছে। আর এই দেখো এই রাস্তাটা এত খারাপ রাস্তা কি বলবো, তাও তো এই যে এখন বালু পাথর দেওয়াতে একটু ঠিক হয়েছে আর কি, না হলে যে অবস্থা মা রাস্তার। তো এদিকে এখন এই যে ছেলে চলে আসছে ওর বন্ধুর এখানে, তো ওকে এখন এখানে নামিয়ে দিয়ে তারপরে আমরা রওনা দিব। তো দেখো ওকে দেখো কি তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে গেলো। তো ও চলে গেছে, ভাই বলে যাই হোক দরজাটা লাগিয়ে দাও। ওই লাগিয়ে দিয়েছিল কিন্তু হালকা লাগানো হয়েছিল, ওই জন্য পরে আমি খুলে আবার একটু লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এই যে বেরিয়ে পড়লাম ক্যান্টিনের জন্য। আর এদিকে আমার ছোটকা বলছে মা দাদা যাবে না, আমি বলছি না দাদা যাবে না। দাদা বলছে ও টিউশনেই থাকবে, কারণ এখানে খেলতে পারবে একটু আধা ঘন্টা 1 ঘন্টা যতটুকু সময় পায় খেলবে আর কি, ওই জন্য। দিব 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 রাখো, দিব চকলেট দিব, দাঁড়াও দাদা আসুক খাবার। তো এই দেখো মাল নিয়ে আসলাম, আর বেশি কিছু নাই, এই কটাই আছে, একদমই মাল এখনও উঠাই নাই। তো এই যে এই ওরিও বিস্কুটটা পাইলাম, তাও এই যে ছোটকা দেখছে এখন ওরিও বিস্কুট নেবে। তো ওরিও বিস্কুট কয়টা আনলাম, 3টা। আর এখানে হলো এই যে চকলেট 4টা আনছি, ওদের 2-3 বাচ্চার জন্য 3টা আর একটা আমার জন্য আনছি। আর এখানে হলো জ্যাম, এই জ্যাম আর এই আদা পেস্টটা আজকে 6-7 মাসের উপরে হয়ে গেছে, কোনো ক্যান্টিনে পাওয়া যাচ্ছিল না। আজকে যাই হোক জ্যামটা আর এই আদা পেস্টটা লেখা ছিল না লিস্টে, কিন্তু পেয়ে গেলাম আর কি। আর এখানে একটা মিক্সচার, আর এই যে ওই যে একটা পারফিউম নিয়ে আসছি আমার জন্য, আমার পারফিউম নেই তো নিয়ে আসলাম। বেশ সেন্টটা এত সুন্দর, পাতলা সেন্টের সেটা। তোমাদের দাদাভাই একটা নিয়ে যাচ্ছে, না না ভাই এখানে তোমার জন্য একটা আনি না, এখানে আমি 3 বাচ্চার জন্য আর আমার জন্য একটা নিয়ে আসছি। এটা বন্ধুরা বাদাম আছে, খাইতেও ভালো লাগে এই চকলেটটা। আর ক্যান্টিনে না অনেক কমে পাওয়া যায়, এগুলো বাইরে যে দাম ক্যান্টিনে অনেক কমে পাওয়া যায়, ওই জন্য নিয়ে এসে বসছি আর কি। তো চলো জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিই, কাপড় জামা চেঞ্জ করো তারপরে খাবা। আর মা এসেই সন্ধ্যা দিতে লেগে গেছে, কারণ সন্ধ্যা হলো এখন। ওই যে চলো এগুলো রেখে দিই জায়গায়, এদিকে আসো। তোমাদেরকে তো আমি একটা জিনিস দেখাইনি, কারণ ভুলেই গেছিলাম তোমাদেরকে দেখাইতে। আর সেটা হলো কি জানো, এই দেখো ফুচকা। তো এটা দেখাতে ভুলে গেছিলাম, যখন আসার টাইমে ওর মেসামারিতে রেলগেট পড়েছিল, তো মাকে বললাম মা 20 টাকা দাও না, বলছে কেন, হয়েছে ফুচকা খাবো। তো ওই জন্য মার থেকে 20 টাকা নিয়ে ফুচকাটা নিয়ে আসছি। ওইখানে খেতে গেলে তো দেরি হয়ে যাবে না, আবার ট্রেন চলে আসবে, পুরো ভিড় হয়ে যাবে। ওই জন্য ভাই বলছে না বৌদি খায়ও না, নিয়ে আসো। পরে ওই জন্য প্যাক করে নিয়ে আসলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো তোমাদের সাথে শেয়ার না করলে কি হয় নাকি, না? কে কে পছন্দ করো ফুচকা খেতে, কেউ পছন্দ করে না এরকম তো মানুষ খুব কমই আছে। আমরা তো ভীষণই পছন্দ করি, মাও খেতে পছন্দ করি, কিন্তু আজকে বললাম খাবে না বলে। তো আমি বলছি না এই ছেলেটা খুব ভালো বানায়, আর পরিষ্কার একদম, ওর সেটা খুব ভালো লাগে। আর মা এখানে নিয়ে বসছে কলার মোচা কালকের জন্য।
আর জলটা ভীষণ টক না, টকের মধ্যে আমি একটু জিজ্ঞেস করছি মিষ্টিটা আছে, তো বললো হ্যাঁ, ওই টকের মধ্যে একটু মিষ্টি জলটা মিশিয়ে নিয়েছি, ওই জন্য আরও মজা লাগছে খেয়ে। তো চলো ফুচকাটা খেয়ে নিই। না চলে আসলাম একেবারে এই যে ভাত নিয়ে। হ্যাঁ, এদিকে দুই ছেলের আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের, আর এটা হলো ভাইয়ের। তো তোমাদের দাদা ভাই বসবে, কারণ ও যেহেতু আমার ভিডিওটা করে দিচ্ছে ওই জন্য ও বসেনি, ভিডিওটা করে দিবে। তারপর আমি বলছি ভিডিওটা এখন শেষ করবো, তুমি একটু করে দাও, তারপর তুমি বসে পড়বে। আরটা দেখো, আবার কই গেছিস? আসো উপরে আসো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকে ছেলে টিউশন থেকে আসতেও একটু লেট হচ্ছে, আর আইসি আজকে আরও কিছু খাইও না, এই জন্য একেবারে ভাতটাই নিয়ে বসলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে। টাটা।